সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সামাজিক বৈচিত্র্য জাতীয় সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আজ রাজধানীতে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর গওহর রিজভী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে বৈশাখী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বাংলাদেশ জাতীয় সংসদ ক্রিসেন্ট লেকে বর্ষ বিদায় ও পানিতে ফুল ভাসিয়ে নববর্ষকে বরণের মধ্য দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সহ চাকমা, মারমা, ত্রিপুরা সহ অন্যান্য সম্প্রদায়ের প্রায় 400 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। আব্দুল ভাই ব্যানার দুটা কোথায় দেখো তো, ব্যানার দুটা দিয়ে দাও সামনে। আব্দুল ভাই আগে আমাদের আমরা ভিতরে আমাদের আরেকজন সম্মানিত আমাদের ভিতরে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অল্পক্ষণের ভিতরে আমাদের আরেকজন উপস্থিত ছিলেন এবং হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী স্যার। এবং এখনই আমাদের র্যালির উদ্বোধন হবে এবং উদ্বোধনের শেষে আমরা এখান থেকে র্যালি নিয়ে আমরা জমি ফুল পাঠাবো এবং ওপারে যেয়ে আমাদের হালকা আপ্যায়নের ব্যবস্থা আছে। আমি এখন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আমাদের সবাইকে
বৈশাখের এবং বাংলা নববর্ষ 2014-22 আগাম শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পাহাড়ের মানুষের কাছের মানুষ আপনজন মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের শুভেচ্ছা। পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী, বৈশুখ, সানরাই এবং বিজু, এই তিনটি নাম নিয়ে শোভাযাত্রা নিয়ে আমরা ক্রিসেন্ট থেকে গিয়ে ফুল ভাসাবো, এই আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান। তো এই পর্যায়ে আমি আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী মহোদয়কে আমাদের উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সমানভাবে সমান আনন্দে সমান উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে এবং এই মাত্র আমরা গরমিল আছে, কিন্তু একটা জায়গায় মিল, সেটা হলো আমাদের প্রাণের মিল। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। আমরা একটা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছি এবং মুক্তিযুদ্ধের চেতনাই হলো আমাদের নারীর বন্ধন। এই বন্ধনে আমরা সুদৃঢ় বন্ধনে আবদ্ধ এবং এই আবদ্ধ থেকে একই বাংলাদেশের মাটিতে আমরা নানান বৈচিত্র্যের অংশীদার এবং এই যে বৈচিত্র্য, এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের সম্পদ। আজকে পাহাড়ের মানুষ তারা 3 দিন ধরে এই নববর্ষকে ঘিরে নানান অনুষ্ঠান উদযাপন করবেন। আজকে ঢাকাবাসী যারা, তারা হয়তো নিজ নিজ এলাকায় অঞ্চলে যেতে পারছেন না, ফলে এই উৎসবের আনন্দ এখানে সবাই ভাগাভাগি করে নিচ্ছে এবং এই আনন্দে শুধু তারা নন, শুধু পাহাড়ের অঞ্চলের মানুষরা নন, আমরাও যারা সমতলের মানুষ, তারাও আমরা সমান আনন্দে সমান উৎসাহে সেটি ভাগাভাগি করে নিতে চাই এবং এটাই হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এটাই হলো আমাদের বাংলাদেশের সংস্কৃতি, বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য। আমরা আমাদের প্রত্যাশা যে আমরা সব অঞ্চলের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল গোত্রের মানুষ, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা একসঙ্গে পথ চলব। আমরা বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। শুধু স্বপ্ন দেখেননি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দৃঢ় পদক্ষেপে গোটা জাতিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই যাত্রায় আমরা সবাই সামিল হয়েছি। আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই গড়ে তোলার জন্য চাই আমাদের ঐক্য, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের চিন্তায় এবং চেতনায়। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন অপশক্তি বাঙালির অগ্রযাত্রাকে, বাংলাদেশের অগ্রযাত্রাকে রুদ্ধ করবার জন্য নানান ষড়যন্ত্র করেছে। আমরা সাম্প্রতিককালে সেটা দেখেছি যে কীভাবে গণতন্ত্রের নামে, কীভাবে রাজনৈতিক আন্দোলনের নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আমরা বাংলাদেশে এই অপরাজনীতি চাই না, আমরা বাংলাদেশে অপসংস্কৃতি চাই না, আমরা বাংলাদেশে কোনো অসুন্দরের রাজত্ব চাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ, সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, আদিবাসী বলি, মূলধারার মানুষ বলি, আমরা মনে করি সবার একটি পরিচয়, সেটি হলো আমরা বাংলাদেশের নাগরিক। আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এটাই হোক আমাদের নববর্ষের প্রাক্কালে আমাদের প্রত্যাশা, আমাদের প্রত্যয়। আমি এই আনন্দের ঘন দিনে এখানে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে আবারও বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি পাহাড়ের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক মানুষকে। সবার জীবন সুন্দর হোক, এই মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আজকে আমরা বৈশাখী উৎসব উদযাপন করার জন্য আমি আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি।
থালা আছে ফুলে তার সামনে থাকেন এক সারিতে এক সারিতে যান সবাই এক সারিতে আস্তে আগে আগে বসে দরকার নেই ভাই ধাক্কা মাক্কা কেউ না ক্যামেরাম্যানরা আর কি পিছিয়ে দেন না এদেরকে ওই পাশ থেকে নেই চেয়ারটা থাকে তো ওইদিকে এদিকে দেখেন বরমাগো সুখ শান্তি দোমালে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই এই গেলাম